এইমাত্র একটা গুরুত্বপূর্ণ খবর দেখলাম। খবরটি প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা তাদের অনলাইন পোর্টালে। তো যুগান্তর বলছে যে ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। আমি একটু বিস্তারিত জানাচ্ছি যে ৯ জন সচিবকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়েছে সরকার। যে সরকার জনস্বার্থে ৯ জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার ক্ষমতা বলে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ সুবিধা পাবেন। কিন্তু যে জিনিসটা জানানোর জন্য মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে যে ৯ জন সচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এরা সবাই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের, অর্থাৎ আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রশাসনিক পদগুলো নিয়ন্ত্রণ করেন যে মন্ত্রণালয়। প্রশাসনিক পদগুলোর পদায়ন বা মানে বদলিজনিত ব্যাপারগুলো যারা নিয়ন্ত্রণ করেন সেই জনপ্রশাসন যে মন্ত্রণালয়টা রয়েছে, আমরা যেটাকে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত করি, সেই মন্ত্রণালয়ের সবাই কিন্তু, যে ৯ জনকে অবসর দেওয়া হয়েছে, সবাই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কেউ সিনিয়র সচিব, কেউ সচিব, প্রায় সবাই সচিব এবং সিনিয়র সচিব। তাহলে আসলে হঠাৎ করে কেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এতগুলো সচিবকে একবারে অবসরে দেওয়া হলো? বাধ্যতামূলক মানে অবসর, মানে যেটাকে আমরা ওএসডি বলি, সেটা করা হয়েছে। তো আসলে মানে আপনি কি মনে করছেন, কেন হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো? আমরা আপনার মতামতটি কমেন্ট করে প্রকাশ করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনার কমেন্ট, আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি যদি এখানে কমেন্ট করেন তাহলে আরও হাজার হাজার মানুষ সেটা দেখতে পারে। অর্থাৎ আপনি আপনার পয়েন্ট অফ ভিউকে, আপনার মতামতকে এখানে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।